আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের এপিসোডটি আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নায় আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন আফরোজা নাজনীন সুমি। সুমি আপা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি আপা? আমি খুবই ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি করবেন? আজকে দর্শকদের জন্য একটা কাবাব নিয়ে এসেছি, একটু ডিফারেন্ট টাইপের কাবাব, চিকেন অরেঞ্জ কাবাব। চিকেন অরেঞ্জ কাবাব, তার মানে হচ্ছে চিকেনের মধ্যে নিশ্চয়ই অরেঞ্জ ফ্লেভার বা এই ধরনের অরেঞ্জ জুস আমরা ইউজ করব। অরেঞ্জটা ইউজ করব। ঠিক আছে, তার জন্য কি কি লাগবে সেটা কি আপনি আমাদের দর্শকদের একটু অবশ্যই বলে দিব। চিকেন কাবাব যেহেতু চিকেন থাকছে, অরেঞ্জ আছে, এখানে লবণ স্বাদ অনুযায়ী আমাদের যাবে, চিনি আছে, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, ওয়েস্টার সস, সয়া সস, এখানে টমেটো কেচাপ, মরিচ গুঁড়ো, তেল। জাস্ট সবার বাড়িতে যা থাকে সেটা দিয়ে করব। খুব বেশি এটার জন্য হ্যাসেল করতে হবে না, একদমই না। আর অরেঞ্জটা আমাদের কিন্তু খুবই ভালো একটা সোর্স ভিটামিন সির। তো রোজায় যেটা হয় যে আমরা সারাদিন রোজা রাখার পর ইফতারে আমরা এই ভিটামিন সি যে খাবারগুলোতে আছে সেগুলো একটু রাখার চেষ্টা করব। অনেক কিছুই খাচ্ছি কিন্তু ওই একটু লেবুর শরবত হয়তো খেলাম, আর কিছু খাওয়া হলো না, তো ঘাটতিটা থেকে যায়। তো সেটার জন্যই মনে হলো যে এরকম একটা কাবাব করা যেতে পারে। তো আমি এখানে একটা ব্রেস্ট পিস নিয়েছি এবং এটাকে এভাবে কেটে নিচ্ছি। মুরগির বুকের টুকরো এমনিতেই খুব একটা বেশি সময় লাগে না, আমি মোটামুটি একটু ডিপ করেই কেটে নিলাম যাতে ভেতরে মশলা ঢুকে যায়। চিকেনটাকে আমরা কেটে নিয়েছি, এখন একটু ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট আমাদের বাড়িতে বললাম যে হাতের কাছে যা থাকে সেটা দিয়েই করব। এখানে আদা রসুন বাটা একটু দিব, কারণ আদা রসুনে যেটা হয় ফ্লেভারটা আসে। আর চিকেন শুধু কিন্তু সল্ট, পেপার এবং মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড একটা পাওয়া যায়, এটা দিয়েও কিন্তু করা যায় ম্যারিনেট, আর কিছু না দিলেও চলে। কিন্তু যেটা হয় না, আমরা বাঙালি তো একটু মশলার স্বাদটা থাকলে ভালো লাগে, হচ্ছে না, তো একটু দিয়ে দিচ্ছি আমরা। তো যেহেতু বললাম সল্ট পেপার দিলেই হয়, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো জাস্ট দুটো পাশ কিন্তু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু হচ্ছে মাস্টার্ড দিলে কিন্তু চলে যায়। আমি এখানে লবণ দিচ্ছি কারণ একটু সস দিব, তো লবণটা অল্প দিব, একটু চিনি দিব, একটু ওয়েস্টার সস দিব। সসগুলো দিলে খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয় এবং টেস্টটা ভালো আসে, দ্রুত ভেতরে ঢোকে। একটু সয়া সসও দিয়ে দিচ্ছি, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু ঝাল যার যার স্বাদ অনুযায়ী, একটু টমেটো কেচাপ দিচ্ছি। এটা আমি একটু মেখে রেখে তারপরে অরেঞ্জটা দিয়ে দিব। আপনি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিতে পারেন এবং মেরিনেট করে আমরা শ্যালো ফ্রাই করব। হ্যাঁ, শ্যালো ফ্রাই। টাপারের যে কিচেনওয়্যার এগুলোতে আসলে তেল একদমই লাগে না, একদম খুব অল্প তেলেই কিন্তু করা যায়। আর চিকেনের নিজস্ব কিন্তু একটা তেল থাকে, অয়েল থাকে, সো আপনি চাইলে কিন্তু চিকেনটা অয়েল ছাড়া রান্না করতেই পারেন। তো এটা আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে, ম্যারিনেট করে রেখে দিতে দিব বাসায়, কিন্তু আজকে আমরা এখনই করে ফেলবো। আর টাপারওয়্যারে আমি তেলটা দিয়ে দিয়েছি, সো তেলটা হালকা গরম হবে, একটু জালটা কমিয়ে রাখি, আমি অরেঞ্জটা কেটে নিই। আর একটা জিনিস আমি দর্শকদেরকে বলতে চাই, এই যে আমরা চিকেন কাটলাম, চপিং বোর্ড, নাইফ, এটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে বা ওয়াশ করে নিতে হবে, কারণ এতে কিন্তু ফুড কন্টামিনেশন হতে পারে। র ফুড, কুক ফুড বা যেটা আমরা এখন খাবো এরকম কোনো ফুড যেন আমরা একই চাকু বা একই চপিং বোর্ড ইউজ করবো না। এগুলো খুব ছোটো ছোটো জিনিস, কিন্তু এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা কমলাটাকে কেটে নিচ্ছি। আমি এখানে জাস্ট একটা নিয়েছি, এটার রসটা দিয়ে দিব, বেশ খানিকটা দিলাম, এর সাথে একটু লেবুর রসও দিব। আমার তো খুবই লোভ হচ্ছে দেখেই। জাস্ট এটাকে আমরা একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এই যে লেবুর রসটা আর সাথে আমাদের অরেঞ্জের যে রসটা, সো অরেঞ্জ জুসটা দিয়ে খুবই দারুণ লাগে খেতে। খুব গরম তেলে দিব না, তাহলে পুড়ে যাবে। দেওয়ার সাথে সাথে একটু জালটা কমিয়ে এখানে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজে ভাজে মশলাটাকে ঢুকিয়ে দিব 1 মিনিট, ব্যাস। এটা একটা পাশ একটু হবে, তারপর আমরা ভালো মতো গলে পড়ে উল্টে দিব। এখন একটু ঢেকে দেই, তাহলে যেটা হয় চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা যেটা হয় যে চিকেনটা ঢেকে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু খাদ্য গুণটা বজায় থাকে। আমি একটু উল্টিয়ে দেই।
আর অল্প তেলে চিকেন থেকে দেখেছেন যে তেল কিন্তু নিজস্ব তেল যেটা আছে চিকেনের সেটাও কিন্তু বের হয়েছে। তেলের পরিমাণ খুব অল্প দিলেও চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু এটাতে হয়ে যায়। যে কোনো জিনিসটি তেলের জন্য মজা হয় তা কিন্তু না। এখন এটা আমি যদি ব্রেড ক্রামে গড়িয়ে বা একটা ব্যাটার করে তখন দেই, তখন কিন্তু শ্যালো ফ্রাই হবে না, তখন ডুবো তেলই আমাকে লাগবে, এবং তখন ওই টেস্টটা আনতে হলে ডুবো তেল লাগবে। তো কিছু রান্নার কিছু ধরন থাকে। তো আমি এই ধরনের রেসিপিগুলো পছন্দ করি, কারণ আমি চাই আমার পরিবারের স্বাস্থ্যের ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই হেলদি থাকুক। একটু দেখি কি অবস্থা। এটা প্রায় হয়ে যাচ্ছে, কালারটা চলে আসছে। তো আমি দারুণ একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি চায় এখানে কিন্তু ইচ্ছে করলে কোনো হার্ব ইউজ করতে পারে। ড্রাই হার্ব নানা রকম পাওয়া যায়, থাইম দিতে পারে বা যার যেটা পছন্দ। অরিগ্যানোটাও ভালো লাগে। আমি আরেকটু ঢেকে দেই। জাস্ট হয়ে গেছে চিকেনটা। চিকেনটা মনে হয় হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেই। আর দারুণ একটা সুঘ্রাণ চলে এসেছে, কালারটাও খুব সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে খুব একটা জুসি চিকেনের একটা ফ্লেভার থাকবে। হ্যাঁ, এটা খেতে খুব ভালো লাগে। সো আমি এটা তুলে ফেলছি। আর এখানে আমি একটু গ্রেভিটাও দিয়ে দিব। তেলটা দেখেন কত কম দিয়েছি, তারপরে কিন্তু চিকেনের নিজস্ব তেলে। হ্যাঁ, তো আরো কম তেলে কিন্তু ভাজা যায়, এমন না যে ভাজা পোড়া খাবো, কাবাব খাবো মানে হচ্ছে অনেক তেল, সেটা কিন্তু আসলে দরকার নেই। পরিবেশনটা যার যার নিজের উপরে, যে যেরকম ভাবে খেতে চান। তো এটার সাথে কেউ চাইলে সালাদ দিতে পারেন। আমি তো বলেছি সতে ভেজিটেবল দেওয়া যায়, ম্যাশ বা ফ্রাইড রাইস দিতে পারেন। ফ্রাইড রাইস তো দেওয়া যাবেই, খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস যে কোনো কিছু দিতে পারেন। সো আমি এটার সাথে একটু সস দিয়ে যাতে ডিপ করে খাওয়া যায় একটু দিয়ে দিচ্ছি। জাস্ট লাল সবুজ একটা কালার থাকলে হয় কি টেবিলটা একটু ভরা ভরা লাগে, তাই না পা? একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, একটু অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। আমরা অরেঞ্জ ফ্লেভার করেছি, সো আমরা অরেঞ্জের একটা ছোঁয়া রাখলাম। তৈরি হয়ে গেল আপা খুব ঝটপটে মজাদার চিকেন অরেঞ্জ কাবাব। থ্যাংক ইউ। দর্শক, মজাদার চিকেন অরেঞ্জ কাবাব তৈরি হয়ে গেল। সুমি আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার চটপট একটা রেসিপি আমাদেরকে উপহার করে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এই মজার রান্নার আয়োজনের জন্য দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকুন।